এবার আসুন পাঞ্জাব প্রদেশের পোশাকে। খুব সাধারণ কিন্তু মর্যাদাপূর্ণ। পুরুষদের সালোয়ার কামিজ, নারীদের রঙিন ওড়না ও সেলাইয়ের কাজ আছেই আজ থেকে না, সুদীর্ঘ সময় থেকে। এগুলো ফ্যাশন না, জীবনযাত্রার অংশ। খুব সাধারণ। পাঞ্জাবের গান রাজনীতি নিয়ে নয়, এই গানগুলো বলে মাটির কথা, ভালোবাসার কথা, ঈশ্বর আর মানুষের কথা। কাওয়ালি, লোক লোকগান এবং বাংলা নৃত্য। এই নাচ যুদ্ধের না, এই নাচ আনন্দের। প্রতিটি সমাজেই, এখানে সব পলিটিক্স একটু বলতেই হয়, প্রতিটা সমাজেই সব কিছু সবসময় শান্ত থাকে না। কিছু মানুষের আচরণ সংস্কৃতির প্রভাবে অশান্তি তৈরি করে, কিন্তু এই অস্থিরতা কখনোই পুরো সমাজের পরিচয় নয়। সাধারণ মানুষ আজও বাঁচে, আজও গান গায়, আজও সংস্কৃতি ধরে রাখে। এত সব রকম বাধা সত্ত্বেও নদীর মতোই কিন্তু ঢেউ বড় হয়, স্রোত কিন্তু থামে না। মাঝে মাঝে বড় ঢেউ আসে। এটাই সমস্ত সমাজের ক্ষেত্রে সত্য। একটা দেখুন, নদী কত বড় মানুষের জীবনে প্রভাব ফেলে। গঙ্গা দেখুন, একটা আধ্যাত্মিক প্রভাব ভারতবর্ষের ক্ষেত্রে। যেহেতু ভারতীয়, এই সিন্ধু তো আমাদের ভারতীয় উপমহাদেশের নদী। ব্রহ্মপুত্র শক্তি ও বিস্তার, ব্রহ্মপুত্রটা চিন্তা করুন। যমুনা নগর এবং ইতিহাস, গোদাবরী দক্ষিণের জীবনরেখা, নর্মদা প্রাচীন ও স্থির, অপূর্ব। ভালোভাবে ভেবে দেখবেন ভারতবর্ষের নদীগুলির কত বিশালত্ব, আর কীভাবে আমাদের জীবনের সঙ্গে জড়িয়ে আছে। সব কিছুতেই নদী। সারা বিশ্বের দিকে এবার আমরা একটু তাকিয়ে দেখি। নীলনদ, মিশরে মরুভূমিতে যে সভ্যতার বিকাশ গড়ে উঠেছিল, সে নীলনদকে কেন্দ্র করেই উঠেছিল। মিসিসিপি, মিসৌরি বাণিজ্য এবং বিস্তারের নদী। চীনের ইয়াতসে ও হলুদ নদী কৃষি ও জনজীবনকে কিন্তু গড়ে তুলেছে চীনের। সুতরাং নদী বাদ দিয়ে মনুষ্য সভ্যতা হতোই না, গড়েই উঠত না। সমস্ত বড় বড় যত রকম সভ্যতা গড়ে উঠেছে, ইতিহাস সাক্ষী, বড় বড় নগরগুলি সব সুবিখ্যাত নদীর পারে। এত নদী আছে, সিন্ধু কিন্তু একটু আলাদা। কারণ একটি সম্পূর্ণ সভ্যতার নামই কিন্তু এই নদীর নামে, সিন্ধু সভ্যতা। সিন্ধু নদী কোনো দেশের একক সম্পত্তি নয়, কোনো সময়ের মধ্যেও বন্দী নয়। সে মানুষের, সে সংস্কৃতির। ইসলামাবাদের শান্তি, লাহোরের প্রাণ, হরপ্পা স্মৃতি, সব মিলিয়ে একটি নদীর দীর্ঘ গল্প। নদী বয়ে চলে, মানুষ টিকে থাকে, সংস্কৃতি বাঁচে, শব্দ কম, প্রবাহ গভীর। এই আমি প্রথমেই বললাম, সিন্ধু কোনো দেশের সম্পত্তি না। একদম বাস্তব কথা। আজকে আমরা যদি ভালো করে বর্তমান পরিস্থিতিতে বিচার করি, পাকিস্তান কখনো বলতে পারবে না এটা আমাদের একক সম্পত্তি। কারণ পাকিস্তানেও ঢুকেছে, আপনি দেখুন সেই আমাদের সেই বর্ডার দিয়ে পিওকে তো আমরা দাবি করছি আমাদের, পাকিস্তান বলছে দখল করে রেখেছে ইত্যাদি। আমি সেই বিতর্কে যাচ্ছি না, কিন্তু যাই হোক, পিওকে তো পৌঁছেছে। পিওকে থেকে এতে ঢুকেছে আমাদের পাঞ্জাবের, আগে খাইবার পাখতুনখোয়া প্রদেশে ঢুকেছে, এবং এর ঢোকার আগে এই অংশটা পাকিস্তানের, খাইবার পাখতুনখোয়া থেকে, এটার কোনো বিবাদ নেই, একদম আরব সাগর অবধি। কিন্তু তার আগে তো ভারতের মধ্যে দিয়ে বয়ে গেছে, উৎপত্তি তিব্বতে। চীন বলবে আমাদের নদী, আমরা বলবো লাদাখ অংশ দিয়ে পুরোটা গিয়ে বয়েছে একটা বিস্তীর্ণ অংশে, আমরা বলবো আমাদের সিন্ধু। পাকিস্তান বলবো আমাদের সিন্ধু। শুধু নদী তুমি কার? নদী প্রকৃতি, সময়ের। নদী এই পৃথিবীর একটি অংশ, একে মানুষ ভাগ করতে পারে না, এটা তার প্রমাণ। আজ এই পর্যন্ত। আপনাদের চোখ থাকুক এবং অর্জুনে। আমাদের এই পর্বের এর পরবর্তী অংশ, সব থেকে ইন্টারেস্টিং পর্ব শুরু হয়ে যাবে যখন আমরা
এবার সিন্ধু প্রদেশে গিয়ে পৌঁছবো। নদীর সাথে, এটা আমরা অনেক দিন থেকে বলে আসছি। আপনাদের চোখ থাকুক এবং অর্জুনে। নমস্কার।